কুমিল্লায় মুরাদনগরের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষক ও নির্যাতনের ভিডিও ভাইরালকারীদের বিচার চায় এলাকাবাসী। ভুক্তভোগীর মামলায় গ্রেফতার 4 জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজনৈতিক নেতারা বলছেন, অপরাধীকে মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে যেন মূল ঘটনা আড়াল না করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে নিজ ঘরে ধর্ষণের শিকার হন এক নারী। ঘটনার একদিন পর মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই নারীর ভাষ্যমতে ধর্ষক ফজর আলীর সাথে পূর্ব পরিচয় থাকলেও বিশেষ কোনো সম্পর্ক ছিল না। ফজর আলীর সাথে ভাইয়ের বিরোধের প্রতিশোধ নিতেই বিবস্ত্র অবস্থায় মারধর ও ভিডিও করে ছড়িয়ে দেয়া হয়। আমি মামলাটা তুলতাম না, ঠিক আছে। মানে মামলাটা আমার মনে করেন নকুলের পরে বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঠিকভাবে তদন্ত করে যে দলেরই হোক, যেই কিছু হোক, যত শক্তিশালী হোক, তার বিচার চাই। ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না, এই জন্যে যেহেতু এটা তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা। এদিকে ধর্ষণের ঘটনায় ফজর আলীর ভাই শাহপরনের সম্পৃক্ততা মিলেছে প্রাথমিক তদন্তে। শাহপরন জড়িত আছে মর্মে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমি এই মামলা তদন্তকারী অফিসার এসআই রুহুলকে নির্দেশ প্রদান করেছি। তাদের আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে রিমান্ডের 7 দিনের রিমান্ডের আবেদন করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলায় একমাত্র অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে ঘটনার দিন মারধর করে প্রতিপক্ষ। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।